হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদেরকে আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ফ্রি কিভাবে ওয়েবসাইট তৈরি করবেন। এমনকি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে একটি ফ্রি ওয়েবসাইট তৈরি করতে হয়। তো প্রথমে আমরা এই ওয়েবসাইটে আসার পরে আমরা এখান থেকে ইমেল দিয়ে লগইন করে নিতে হবে। তো আমরা এখানে লগইনে ক্লিক করলাম। তো আমরা ইমেল দিয়ে লগইন করার পরে তো আমরা এখানে ক্রিয়েট নিউ সাইটে এখানে আপনার ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু কিছুক্ষণ লোডিং নেবে। তো লোডিং নেওয়া শেষ হলে তারপরে আপনারা এখানে আপনার কয়েকটি অপশন দেখতে পারবেন। যেহেতু আমরা একটা ওয়েবসাইট তৈরি করব সেই জন্য আমরা ওয়ার্ডপ্রেসটা আমরা বেছে নেব। ওয়ার্ডপ্রেসটা আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে তো ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম আরেকটি ইন্টারফেস শো হবে। তো শো হওয়ার পরে আপনারা এখান থেকে প্রথমে আপনারা একটি নাম দিবেন, যে নামটা দিয়ে আপনারা ওয়েবসাইট খুলতে চাচ্ছেন সেই নামটা এখানে লিখবেন। তো আমি একটা নাম দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো নাম দিবেন। আরেকটা কথা, আপনারা এখানে যে নামটা দিবেন এই নামটা দিয়ে কিন্তু আপনার ওয়েবসাইট লিঙ্কটা তৈরি হবে। তো অবশ্যই চিন্তা ভাবনা করে দিবেন যে আপনার ওয়েবসাইটের আপনার নামটা কি দিবেন সেটা একবার ভেবে নেবেন। তো আমি এটা দিলাম, এখানে কোনো স্পেস দিবেন না। আপনারা যদি এখানে যদি স্পেস দেন তাহলে দেখুন এখানে একটা মাইনাস চিহ্ন মতো একটা দেখা যাচ্ছে, এটা কিন্তু আপনাদের আপনাদের ওয়েবসাইটের একটা লিঙ্ক, ঠিক আছে? এই লিঙ্কটাই কিন্তু তৈরি হচ্ছে যে আপনার ওয়েবসাইটে যে লোকগুলো ভিজিট করবে তারা কিন্তু লিখতে গেলে কিন্তু তখন কিন্তু এখানে মাইনাস চিহ্ন দিয়ে তারপরে কিন্তু সার্চ দিলে তারপরে আপনার ওয়েবসাইটটা আসবে। তো সেই জন্য আপনারা এখান থেকে স্পেসটা বাদ দিবেন। স্পেসটা বাদ দিলে আপনার সব কিছু একত্র হয়ে যাবে। তো এখান থেকে আপনার ইউনাইট স্টেট আছে, এখানে এটা থাকবে। তারপর আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে একটু লোডিং হওয়ার পরে আপনাদের সামনে আরেকটি ইন্টারফেস শো হবে। একটু লোডিং নেবে, আপনার ওয়ার্ডপ্রেসটা একটু লোডিং নিয়ে এটা সম্পূর্ণ আপনার কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হওয়ার পরে আপনাদের সামনে আরেকটি ইন্টারফেস শো হবে। তো এটা আপনার সবুজ চিহ্ন হওয়ার পরে তারপর আপনারা এখানে ভিজিট করতে বলছে। তো আপনারা এখান থেকে এই হলুদ চিহ্নতে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের আরেকটি সাইটে নিয়ে যাবে। ভিজিট ডেভেলপমেন্ট সাইটে এখানে ক্লিক করব। তো আমরা এখান থেকে ইংলিশটা এখান থেকে সিলেক্ট করা থাকবে। তারপর আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিব। তো আপনার এখান থেকে সাইটের যে নামটা আছে সেই নামটা এখানে দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আপনার সাইট টাইটেল, এখানে এটা দিয়ে দিবেন। দেওয়ার পর আপনার ইউজার নেমটা দিয়ে দিবেন, যে আপনার ঢোকার সময় আপনার কিন্তু ইউজার নেম আর পাসওয়ার্ডটা কিন্তু প্রয়োজন হবে। আর যদি আপনি পাসওয়ার্ড যদি ভুলে যান তাহলে কিন্তু আপনি ঢুকতে পারবেন না। তো ইউজার নেমটা অবশ্যই মনে রাখবেন। তো আমি একটা ইউজার নেম দিচ্ছি। তারপর পাসওয়ার্ডটা দিবেন আপনারা, যাতে পাসওয়ার্ডটা যাতে হাই হয়। পাসওয়ার্ডটা আপনার বড় হাতের অক্ষর, তারপরে আপনার @ বা ডট এরকম কিছু ইউজ করবেন। @ বা ডট ইউজ করবেন। তো এইগুলা এই সংখ্যাগুলোর ভিতরে আপনার নামের ভিতরে এগুলা ইউজ করলে আপনার পাসওয়ার্ডটা স্ট্রং হবে। দেখুন আমি কিভাবে দিচ্ছি। হ্যাঁ, দেখুন আমাদের পাসওয়ার্ডটা স্ট্রং হয়ে গেছে। তো এরকমভাবে যদি আপনারা পাসওয়ার্ড দেন তাহলে পাসওয়ার্ডটা সেভ থাকবে, পাসওয়ার্ডটা স্ট্রং হবে। তো আমি এখানে একটা ইমেল দিয়ে দিচ্ছি, আপনারা আপনার ইমেলটা দিয়ে দিবেন। তারপর আমরা এখান থেকে টিকমার্ক দিয়ে দিব। টিকমার্ক দেওয়ার পর আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে নিব। আপনারা চাইলে ইউজার নেম আর পাসওয়ার্ডটা আপনারা নোটপ্যাড ইউজ করতে পারেন। আপনার নোটপ্যাডে সেভ করে রাখতে পারেন, যাতে আপনারা ভুলে গেলে যাতে এখান থেকে বের করতে পারেন। তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা সেভ করে নেবেন। ইউজার নেম আর পাসওয়ার্ডটা সেভ করে নিলাম।
সেভ করার পরে আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে নিব। ইনস্টল ওয়ার্ডপ্রেস এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে সেভ আসবে, সেভ দিয়ে দিবেন। তাহলে আর পরবর্তীতে আপনার ইউজার নেম আর পাসওয়ার্ডটা বসাতে হবে না, আপনারা লগ ইন করার সময় অটোমেটিক সেটা বসে যাবে। তো দেখুন আমি আপনাদেরকে এই যে সেভ করে নেওয়ার পরে সাকসেস দেখাচ্ছে। তো আমরা এখান থেকে লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পরে দেখুন আমার অটোমেটিক আমার পাসওয়ার্ডটা বসে গেছে। এখানে আমার ইউজার নেম যেটা দিয়েছিলাম সেটা চলে আসছে। এই দেখুন আমার আমি নোটপ্যাডে যেটা সেভ করছিলাম সেটাই কিন্তু আসছে। তো লগ ইনে ক্লিক করব। দেখুন ওয়েলকাম। তো আমার ইনস্টল করা হয়ে গেছে ওয়ার্ডপ্রেস। তো আমরা এখান থেকে আমরা থিম, আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আমরা থিমটা অ্যাড করতে হবে। থিমটা অ্যাড করে নিব। তো কিভাবে থিমটা অ্যাড করে নিব সেটা আমরা এখন শিখব। তো আমরা প্রথমে এই অপশন ব্রাশ টুলের এই অপশনে আসার পরে আমরা এখান থেকে থিম যে অপশনটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে আরেকটি ইন্টারফেস শো হবে। এটা আমি নোটপ্যাডে লিখে রাখছিলাম, এই জন্য আমি এখান থেকে কপি করে আমি পেস্ট করে দিলাম। তো এখানে অ্যাড লেখা আসবে। অ্যাডের এখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেসগুলো শো হবে, যে থিমগুলো শো হবে। আপনারা চাইলে এখান থেকে আপনার যে কোনো থিম আপনারা ইউজ করতে পারেন, যে কোনো থিম। এখানে যে কটা আছে সবগুলো এখানে ফ্রি। এখানে আপনারা যে কোনো থিম আপনারা ইউজ করতে পারেন। তো আমি আপনাদেরকে যেটা সহজ হবে সেটা আমি আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে অ্যাস্টাটা আমরা এখান থেকে ইনস্টল করে নিলাম। তারপর আমরা এখান থেকে অ্যাক্টিভে ক্লিক করে নিব। হ্যাঁ, আমাদের অ্যাস্টাটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমরা এখান থেকে গেট স্টার্টে ক্লিক করব। তো গেট স্টার্টে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে। আসার পরে এখান থেকে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনারা মাঝখানে যে অপশনটা থাকবে সেখান থেকে আপনার এলিমেটরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে বিভিন্ন ধরনের আপনার থিম যে ডিজাইনগুলো যা আছে সেগুলো আপনার চলে আসবে। আপনারা অ্যাস্টার মাধ্যমে, অ্যাস্টাটা আসলে থিম না, অ্যাস্টাটা একটা সফটওয়্যার। এটা দিয়ে আপনার অ্যাস্টার মাধ্যমে আপনারা থিমগুলো অ্যাড করতে পারবেন। এইগুলো হচ্ছে আপনার থিম। এই থিম যতগুলো ডিজাইন দেখতেছেন এইগুলো আপনার থিম। এইগুলো প্রিমিয়াম যেগুলো লেখা আছে সেগুলো হইতেছে আপনার টাকা দিয়ে কিনে নিতে হবে। আর প্রিমিয়াম ছাড়া যেটা আছে সেটা আপনার ফ্রি ভার্সন, সেটা আপনারা চাইলে ফ্রিভাবে ইউজ করতে পারেন। এই থিমটা ইউজ করব, এটাতে ক্লিক করলাম। এখানে আপনারা লোগোটা অ্যাড করে নিতে পারেন। এখানে আপনাদের যদি লোগো বানানো থাকে আপনারা এখান থেকে লোগোটা অ্যাড করে নেবেন। এখান থেকে আপনার এই যে সিলেক্ট ফাইলে যাবেন, সিলেক্ট ফাইলে যাওয়া। তো আমি এই লোগোটা ইউজ করতেছি। দেখুন আমাদের থিমে কিন্তু আমাদের লোগোটা অ্যাড হয়ে গেছে। তো আমরা এখান থেকে চাইলে আপনারা এখান থেকে আপনাদের ছবিটা বা আপনাদের যে কোনো লোগো আপনারা ইউজ করতে পারেন। যে পেজে আপনারা নামটা দিচ্ছেন সেই নামটা ইউজ অনুযায়ী আপনারা লোগোটা অ্যাড করে নেবেন, তাহলে দেখতে আরও সুন্দর লাগবে। তো কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আপনার কালারাইজগুলো আছে, এখানে কালারগুলো আছে, ফন্ট আছে। আপনারা চাইলে বিভিন্ন ধরনের স্টাইল এখানে করতে পারেন। তো আমি এইবার তো সময় নাই, তাই আমি কম সময় আপনাদেরকে শর্টকাটে বোঝাচ্ছি। এই জন্য কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে আমি এখান থেকে ফার্স্ট নেম দিব। তারপর আমরা টিকমার্ক দেবো। এগুলো সবগুলোতে আমরা টিকমার্ক দিয়ে দিব। দেওয়ার পর আমরা এখান থেকে সাবমিট করে দিব। হ্যাঁ, আমাদের পেজটা হয়ে গেছে। তো আমরা এখান থেকে ওয়েবসাইটে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো দেখুন, এই যে দেখুন, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এখানে আপনার কাস্টমাইজ করতে হবে। এখানে আপনার কালার, আপনার এভরিথিং সব কিছু এখান থেকে আপনার সিস্টেম মতো আপনারা করে নিতে পারেন। আপনি কাস্টমে এখানে ক্লিক করবেন। তো দেখুন এখানে কংগ্রাচুলেশন লেখা আসছে। তো আমরা কিভাবে এই ওয়েবসাইটকে কাস্টমাইজ করবেন সেটা আমি আপনাদেরকে পরে ভিডিওতে দেখিয়ে দিব। আজকে এতটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।